আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আজকে আমরা তৈরি করব বেগুন পোড়া ভর্তা। তো প্রথমেই আমরা বেগুনগুলোকে সরিষার তেল আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো 20 মিনিটের মতো। কাঁটা চামচ দিয়ে মাঝে মাঝে একটু ছিদ্র করে দিব, যাতে মাঝে আগুনের তাপটা ভালোভাবে ঢুকতে পারে, প্রপারলি ওয়েল কুকড হয়। বারবার উল্টিয়ে দিতে হবে যাতে উপরের খোসাটা পুড়ে না যায়। তার উপরের খোসাটা আগে পুড়ে যাবে, ভিতরটা তাহলে প্রপার কুক হবে না। গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো। সময় নিয়ে এগুলো করে নিতে হবে। বেগুনগুলো 50% হয়ে গিয়েছে। বেগুনগুলো যখন পোড়া হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। খুবই সুন্দর হয়েছে বেগুনগুলো। অলমোস্ট ডান, আমাদের বেগুনটা হয়ে গিয়েছে। এখন আমরা তুলে নিব। একদম প্রপার হয়েছে বেগুন পোড়াটা। এখন ভর্তাটা করতে আমাদের লাগবে পেঁয়াজ বেরেস্তা, লবণ, শুকনা মরিচ, তেলে ভেজে নেওয়া সরিষার তেল। আর আজকে আমরা ভর্তাটা করব হচ্ছে বাটনার পিষনিতে। তো প্রথমে আমরা বেগুনের বটাগুলো ছাড়িয়ে নেব। আমরা বেগুনের খোসাটা ফেলবো না, কারণ আমরা মাটির চুলাতে এটা পুড়িনি। দেখুন চট জলদি কত সুন্দর হয়ে গেল। এখন আমরা এর মাঝে অ্যাড করে দিব শুকনা মরিচ, পেঁয়াজ বেরেস্তা, সামান্য লবণ, খানিকটু পিষে নিতে হবে। সাদা ভাত, পোলাও, খিচুড়ি, খুদের ভাতের সঙ্গে খুবই মজা লাগে। আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ। এখন আমরা দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। হয়ে গেল চটজলদি বেগুন পোড়া ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নীলিমাস কিচেনেটের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।